বেদান্ত হিলিং সনাতনী প্রচার পর্বে সকলকে স্বাগত। আমরা জানি আগামী 1 মে 2026 বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার যে তিথি রয়েছে সেই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী এবং ভগবান বুদ্ধের আশীর্বাদ সম্মিলিত এই তিথি। এই তিথিতে সকলের কাছে আগ্রহ করছি, প্রত্যেকে যাদের বাড়িতে স্টুডেন্টস রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে এবং যারা শিক্ষা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত, যারা শিক্ষা সংক্রান্ত বিষয়কে প্রফেশন হিসাবে নিয়েছেন, যারা চাকুরির জন্য, সরকারি হোক বা বেসরকারি জব বা চাকুরির জন্য চেষ্টা চালাচ্ছেন এবং যাদের মনের মধ্যে ইচ্ছে রয়েছে কোনো ক্রিয়েটিভ কাজ করার, তাদের জন্য এই বুদ্ধ পূর্ণিমার যে তিথি রয়েছে তা অত্যন্ত লাভদায়ী। সেক্ষেত্রে এই তিথিতে কার্য সম্পাদন করতে হবে এবং কবচ তৈরির মাধ্যমে কবচ ধারণ করে বুদ্ধ পূর্ণিমায় অবশ্যই এই সমস্ত বিষয়ে সফলতা আসবে। এই সফলতার যে প্রধান কারণ তা হলো ভগবান বুদ্ধ হচ্ছে জ্ঞানের প্রতীক। ভগবান বুদ্ধ হচ্ছেন জ্ঞান, অর্থাৎ বোধি বা বৌদ্ধিক যে ঊর্জা রয়েছে, জ্ঞানের যে ঊর্জা রয়েছে, সেই জ্ঞানের ঊর্জার এক অনন্য প্রতীক হচ্ছেন ভগবান বুদ্ধ। তাই জ্ঞান, শিক্ষা এবং সৃজনশীলতার ক্ষেত্রে যারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চান এবং সর্বোপরি এক সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে চান, তাদের ক্ষেত্রে বুদ্ধ পূর্ণিমার এই মহান পবিত্র যে তিথি রয়েছে সেই তিথিতে অবশ্যই ক্রিয়া সম্পাদন করে কবচ ধারণ করুন। কবচ ধারণ করার জন্য হোয়াটসঅ্যাপে বুকিং চলছে, অনেক বুকিং করেছেন এবং প্রত্যেকবারের মতন এবারেও বুদ্ধ পূর্ণিমায় 1 মে 2026 এই তারিখে অবশ্যই এই সুনিয়ন্ত্রিত এবং সুন্দর যে ক্রিয়া রয়েছে সেই ক্রিয়া ভগবান বুদ্ধের আশীর্বাদ সম্মিলিত কবচের মাধ্যমে আপনাদের কাছে প্রেরণ করা হবে। তা ধারণ করে এবং নির্দিষ্ট ভগবান বুদ্ধের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিজেদেরকে সৃজনশীলতা, শিক্ষানবিশ শিক্ষা এবং ছাত্রছাত্রীদের জন্য সুন্দর রেজাল্ট করার যে অভিপ্রায়, সেই অভিপ্রায় সাধিত করুন। সেই জন্য বেদান্ত হিলিং সনাতনী প্রচার পর্বে বারবার আপনাদের সামনে বলেছি যে সনাতনী হলো জীবনযাত্রার বৈজ্ঞানিক দিক, জীবনযাত্রার বৈজ্ঞানিক রূপ। বৈদিক সনাতনী জীবনযাত্রার মাধ্যমে নিজেদেরকে এক অনন্য সাধারণ তৈরি করুন এবং জীবনে সফলতা পান। সমস্ত রকম সমস্যার হাত থেকে নিজেদেরকে মুক্ত করুন। ধন্যবাদ।